আমাদের দেশটাও আধুনিক, আমরা বিদেশে স্ট্রিট ফুড অনেক খাই, বাট ওদের প্রত্যেকজনের স্ট্যান্ডার্ড আছে। সাধারণত ইন্ডিয়াতে যান, ওরা রাস্তায় যদি ভুট্টাও বেচে, ওদের ওই কাউন্সিলর অফিস থেকে একটা স্ট্যান্ডার্ড নেয় যে আমার এই ভুট্টাটা ভালো, বাট আপনার স্ট্যান্ডার্ডটা আমি দেখতে চাচ্ছি। এখানে তো এটা কেউই করতেছে না, কেউ সেখানে করে, আপনি আমি শিক্ষিত হচ্ছে নিশ্চয়ই, আপনি নতুন, আপনি আপনি জানি নিশ্চয়ই না। শিক্ষিত, হ্যাঁ, তাহলে কেউ আমার করতে জানা হবে কেন? নাই, আপনি এই করেন, কারণে হচ্ছে জানা নাই আপনি শুরু দেখে করেন। আপনি যখন একটা এখানে জানবো অবশ্যই এখানে একটা করবো। লাইসেন্স ঝুলান, এখানে একটা এই প্রোডাক্টটা যে ভালো, হ্যাঁ। এটা সার্টিফিকেট ঝুলান, অন্যজন 200 বিক্রি করলে আপনি 500 বিক্রি করবেন। আপনি এটা ম্যানেজ করেন, আপনি পারবেন ম্যানেজ করতে। হ্যাঁ, ইনশাআল্লাহ ম্যানেজ করার চেষ্টা করব। নাকি আমি আপু? তো জানতাম না, এখন জানছি তাহলে যেহেতু। আপনি জানলেন, ইউটিউবে দেখলেন, হ্যাঁ। ওই যে একজনের বউ কেক বানায়, আপনি এসে বিক্রি করা শুরু করে দিলেন। একজন বড় লোকের মেয়ে চিপসের মধ্যে মশলা দিয়ে বেচে বিক্রি করা শুরু করে দিলেন। এটা জানবেন, বাচ্চাদের খাওয়াবেন, যেহেতু এটা খরচক খাবার। এটা আমরা খুব বাচ্চাদের গার্জিয়ান হিসাবে, আমার ওর মতো ছোট ছোট বাচ্চা আছে, ওদের গার্জিয়ান হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট যেমন ও আমাকে যে নিয়ে আসছে আপনারা, যে বাবা ওখানে কেক বিক্রি করে। তাহলে তুমি ভাবো যে এখানে কেকটা খাবা, আমি কি বুঝাতে পারছি তোমাকে? আমি শুধু তোমার জন্য কথা বলতে আসছি, ও দেখছে এজন্য আমাকে নিয়ে আসছে যে ঠিক আছে? ওকে আপু, এটার দাম কত? আচ্ছা, থ্যাংক ইউ, 100। না, দামটা আমি দিয়ে দিই, নাহলে আবার মনে করবে যে আমি ওই